আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ অ্যান্টিবায়োটিক সিরিজের চতুর্থ পর্বে। আজকের পর্বে আমরা এমনই একটি অ্যান্টিবায়োটিক নিয়ে কথা বলবো। ডাক্তাররা টাইফয়েড জ্বর থেকে শুরু করে প্রস্রাবের ইনফেকশন বা ফুসফুসের সমস্যায় প্রায় এই ওষুধটি প্রেসক্রিপশন করে থাকেন। হ্যাঁ, আমি কথা বলছি সেফিক্সিম নিয়ে। বাজারে এটি সেফ3, ফিক্স-এ, ট্রায়োসিম ইত্যাদি বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব সেফিক্সিম আসলে কি এবং এটি কিভাবে কাজ করে, কোন কোন রোগের ক্ষেত্রে এটি জাদুকরের মতো কাজ করে, এর সঠিক ডোজ বা সেবনবিধি, এটি খাওয়ার সময় কি কি ভুল করলে আপনার বড় ক্ষতি হতে পারে এবং ভিডিওর শেষে থাকবে এর সাধারণ ও মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট। তাই না টেনে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ অ্যান্টিবায়োটিক সম্পর্কে অর্ধেক জ্ঞান কিন্তু আপনার জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটি অন করে দিন। সেফিক্সিম কি এবং এর কাজ করার পদ্ধতি। সেফিক্সিম ওষুধটি আসলে কি? চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সেফিক্সিম হলো একটি থার্ড জেনারেশন সেফালোস্পেরিন অ্যান্টিবায়োটিক। এটি মূলত একটি ব্যাকটেরিয়াসিডল অ্যান্টিবায়োটিক, যার মানে হলো এটি ব্যাকটেরিয়াকে শুধু আটকে রাখে না, সরাসরি ধ্বংস করে ফেলে। এখন প্রশ্ন আসতে পারে, এটি আমাদের শরীরে ঢুকে কিভাবে ব্যাকটেরিয়া মারে? আমাদের শরীরের ভেতরে যখন ক্ষতিকর ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে, তখন তারা নিজেদের রক্ষা করার জন্য চারপাশে একটি শক্ত দেয়াল বা কোষের প্রাচীর তৈরি করে। সেফিক্সিম ওষুধটি ব্যাকটেরিয়ার এই দেয়াল তৈরি করতে বাধা দেয়, ফলে দেয়াল ছাড়া ব্যাকটেরিয়াগুলো বাঁচতে পারে না এবং খুব দ্রুত মারা যায়। মনে রাখবেন, এটি কিন্তু ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, অর্থাৎ এটি একই সাথে অনেক ধরনের গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সমানভাবে লড়াই করতে পারে। সেফিক্সিম কোন কোন রোগে ব্যবহার হয়? প্রিয় বন্ধুরা, এবার জানবো ডাক্তাররা কোন কোন রোগে চিকিৎসায় সেফিক্সিম ব্যবহার করেন। সাধারণত পাঁচটি বড় সমস্যায় এটি সবচেয়ে বেশি কার্যকর। এক, শ্বাসনালীর ইনফেকশন, যেমন তীব্র ব্রঙ্কাইটিস, টনসিল বা গলার ইনফেকশন এবং সাইনোসাইটিসের সমস্যায় এটি দেওয়া হয়। দুই, মূত্রনালীর সংক্রমণ, প্রস্রাবের জ্বালাপোড়া, বারবার প্রস্রাবের বেগ হওয়া বা তলপেটে ব্যথার মতো প্রস্রাবের ইনফেকশন। সেফিক্সিম চমৎকার কাজ করে। তিন, টাইফয়েড জ্বর, আমাদের দেশে টাইফয়েড জ্বরের চিকিৎসায় সেফিক্সিম অন্যতম প্রধান এবং বিশ্বস্ত একটি ওষুধ। চার, কানের মধ্যবর্তী অংশের ইনফেকশন, বিশেষ করে শিশুদের কানের ভিতরে ইনফেকশন হলে বা কান পাকা রোগের এই ওষুধটি সিরাপ বা ড্রপ আকারে ব্যবহার হয়। পাঁচ, গনোরিয়া, এটি একটি যৌনবাহিত রোগ যার চিকিৎসায় একক ডোজ হিসেবে সেফিক্সিম অত্যন্ত কার্যকর। সঠিক ডোজ এবং সেবনবিধি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এর ডোজ বা সেবনবিধি। মনে রাখবেন, রোগীর বয়স, ওজন এবং ইনফেকশনের তীব্রতার উপর নির্ভর করে ডাক্তাররা ডোজ ঠিক করেন। তবে সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক 400 মিলিগ্রাম, এটি দিনে একবার 400 মিলিগ্রাম একটি ট্যাবলেট হিসাবে খাওয়া যেতে পারে, অথবা 200 মিলিগ্রাম করে দিনে দুইবার প্রতি 12 ঘন্টা পর পর খাওয়া যেতে পারে। শিশুদের জন্য, শিশুদের ক্ষেত্রে সাধারণত ওজন মেপে ডোজ দেওয়া হয়। প্রতি কেজিতে 8 মিলিগ্রাম। এটি সিরাপ বা সাসপেনশন আকারে পাওয়া যায়। খাবার নিয়ম, সেফিক্সিম ভরা পেটে বা খালি পেটে উভয়ভাবেই খাওয়া যায়, তবে পেটের গ্যাস্ট্রিকের সমস্যা এড়াতে এটি ভরা পেটে খাওয়াই সবচেয়ে ভালো। প্রিয় বন্ধুরা, প্রাথমিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিতে আমাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। ভিডিওর ডিসক্রিপশনে গ্রুপের লিংক দেওয়া হলো। সবচেয়ে বড় সতর্কবার্তা, অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ করা বাধ্যতামূলক। ডাক্তার যদি আপনাকে 7 দিন বা 14 দিন খেতে বলেন আর আপনি যদি 3 দিন খেয়েই সুস্থ বোধ করেন, তবুও ওষুধ বন্ধ করা যাবে না।
কোর্স অসম্পূর্ণ রাখলে ব্যাকটেরিয়া উল্টো শক্তিশালী হয়ে যায়, যাকে আমরা বলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। পার্শ্বপ্রতিক্রিয়া এবং সতর্কতা। অন্য ওষুধের মতো সেফিক্সিম এরও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে, তবে সবার ক্ষেত্রে এগুলো দেখা যায় না। সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া: পাতলা পায়খানা বা ডায়রিয়া, এটি সবচেয়ে কমন, কারণ এটি পেটের ভালো ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলে। বমি বমি ভাব বা পেটে ব্যথা, বদহজম এবং মাথা ঘোরা। মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া, যা দেখা দিলে সাথে সাথে ডাক্তার দেখাতে হবে। যদি শরীরে তীব্র চুলকানি, র্যাশ বা চামড়া উঠে যাওয়ার মতো অ্যালার্জিক রিঅ্যাকশন হয়। যদি মুখ, গলা বা জিহ্বা ফুলে গিয়ে শ্বাসকষ্ট শুরু হয়। গর্ভাবস্থায় ব্যবহার: সেফিক্সিম গর্ভাবস্থায় সাধারণত নিরাপদ, প্রেগন্যান্সি ক্যাটাগরি বি, তবে গর্ভাবস্থা বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি কোনোভাবেই নেওয়া উচিত নয়। আজকে আমরা অ্যান্টিবায়োটিক সিরিজ চতুর্থ পর্বে জানলাম সেফিক্সিম কি, কাজ করার পদ্ধতি, কোন কোন রোগে ব্যবহার হয়, সঠিক ডোজ এবং সেবনবিধি সম্পর্কে। সব সময় মনে রাখবেন, নিজে নিজে ফার্মেসি থেকে কিনে অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করুন। এটি আপনার ভবিষ্যতের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। যে কোনো ওষুধ সেবনে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। আমাদের অ্যান্টিবায়োটিক সিরিজের আগামী পর্বে অর্থাৎ পর্ব 5-এ আমরা আলোচনা করব আরও একটি অত্যন্ত শক্তিশালী এবং বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক নিয়ে, যার নাম লিভোফ্লক্সাসিন। এটি কোন কোন কঠিন ইনফেকশনে ব্যবহার করা হয় এবং এর সতর্কতা কী তা জানতে আগামী পর্বটি মিস করবেন না। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন।